অর্থনীতির খুব পরিচিত দুটি সমীকরণ, চাহিদা সমীকরণ এবং যোগান সমীকরণ। এই চাহিদা এবং যোগান সমীকরণ থেকে কিভাবে রেখা দুটি অঙ্কন করবে এই বিষয়টি তোমাদেরকে দেখাবো। প্রথমেই চাহিদা সমীকরণটি বিবেচনা করি। চাহিদা সমীকরণটি হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়ালস টু 10 - 2p, অর্থাৎ পি হচ্ছে এখানে স্বাধীন চলক অর্থাৎ দাম, এবং কিউডি অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদার পরিমাণ। পি এর বিভিন্ন মানে কিউ এর কতগুলো মান পাবো, এই মানগুলো আমরা কিভাবে নির্ণয় করব আমরা একটু দেখি। মনে করি পি সমান সমান 0। পি সমান সমান যদি 0 হয় তাহলে কিউডি কত হয়? কিউডি সমান সমান 10 - 2। পি এর মান আমরা কত ধরেছি? 0। তাহলে দেখো 10 - 2 এবং 0 যদি গুণ করি তাহলে 0 থাকে। থাকে কত তাহলে? 10 একক, এবং এটাকে আমরা বলবো টাকা। তাহলে দাম যখন 0 টাকা, চাহিদার পরিমাণ তখন 10 একক। এবার একটু দেখি, দাম যদি বৃদ্ধি পায় অর্থাৎ পি সমান সমান যদি 1 টাকা হয় তাহলে কি দাঁড়ায়? কিউডি সমান সমান 10 - 2। এই 0-র পরিবর্তে আমরা এখন 1 বিবেচনা করছি, তাহলে 10 - 2 ইকুয়ালস টু কত থাকে? 8। এবার যদি আমরা দেখি পি সমান সমান 2 হয় তাহলে কিউডি সমান সমান 10 - 4 ইকুয়ালস টু 6 একক। আরেকটু জায়গা সামনে পি সমান সমান যদি 3 হয়, কিউডি সমান সমান 10 - 3, 10 - 6 ইকুয়ালস টু কত? 4 একক। এটা হচ্ছে পি সমান সমান 4 বিবেচনা করি, তাহলে কিউডি সমান সমান 10 - 4, তাহলে কত থাকে? পি সমান সমান 5 বিবেচনা করি, কিউডি সমান সমান 10 - 2 * 5। 10 থেকে এই 5 দশমিক 10, 10 থেকে 10 গেলে থাকে 0। পি এর মানের সাপেক্ষে কিউডি এর মান পাওয়া গেল, অর্থাৎ পি এখানে স্বাধীন চলক। সমীকরণের এই পি স্বাধীন চলক যা দাম নির্দেশ করে, কিউডি অধীন চলক যা চাহিদার পরিমাণ নির্দেশ করে। যেখানে পি এর মান ধীরে ধীরে বৃদ্ধি পায় কিন্তু কোয়ান্টিটি অফ ডিমান্ড অর্থাৎ চাহিদার পরিমাণ ধীরে ধীরে হ্রাস পায়। উল্টো করে চিন্তা করো, যদি দাম ধীরে ধীরে হ্রাস পায়, চাহিদার পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায়। এখানে কিন্তু চাহিদার বৃদ্ধিটি পরিলক্ষিত হয়, অর্থাৎ দাম এবং পরিমাণের সাথে একটি ঋণাত্মক বা বিপরীত সম্পর্ক রয়েছে, এবং যে সম্পর্কটি হচ্ছে এই মাইনাস দিয়ে এই স্বাধীন চলক এবং এই অধীন চলকের সম্পর্কটি প্রকাশ পায়। তাহলে দাম এবং চাহিদার মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান? ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, যা সমীকরণের মধ্যে লক্ষ্য করা যায়। এবারে আমরা চাহিদার সূচিটি তৈরি করব। চাহিদার সূচিটি তৈরি করার জন্য আমরা একটি টেবিল তৈরি করি। এখানে কয়টি দাম বিবেচনা করা হয়েছে? 1 থেকে 5 এবং 0, তার মানে 6টি। 6 এবং শিরোনামের জন্য একটি, মোট 7টি রো নিব। 1 2 3 4 5 6 7, 7টি রো, 2টি কলাম নিয়ে একটি টেবিল তৈরি করছি। এবং এই টেবিলটি আমরা একটু ছোট করে নিই। এখানে পি হচ্ছে স্বাধীন চলক অর্থাৎ দাম, পি, এবং অধীন চলক হচ্ছে কিউডি যা চাহিদার পরিমাণকে নির্দেশ করে অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড। দাম আমরা কি কি বিবেচনা করেছি? 0 1 2 3 4 এবং হচ্ছে 5। এবারে পরিমাণ লক্ষ্য করো, কিউডি অর্থাৎ 10 একক। দামের 1 একক পরিবর্তনে লক্ষ্য করো চাহিদা 2 একক হ্রাস পায়, অর্থাৎ 10 থেকে 2 একক হ্রাস পেয়ে 8 হয়, যা সমীকরণে এই যে -2, এই -2 এর কারণেই দামের প্রতি একক পরিবর্তনে চাহিদার 2 একক করে হ্রাস পাচ্ছে। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এখন সমীকরণে যদি 2 এর পরিবর্তে 3 থাকতো তাহলে 3 একক করে হ্রাস পেত। তাহলে এই -2 হচ্ছে পরিবর্তনের হার নির্দেশ করে। তারপর লক্ষ্য করো, দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 6 একক, 3 টাকার বেলায় 4 একক, অর্থাৎ প্রতিবারে 2 একক হ্রাস পাচ্ছে। এবং এই সূচির প্রত্যেকটি পরিবর্তন একই রকম হবে, কারণ সমীকরণটি একটি লিনিয়ার সমীকরণ। কেন একে লিনিয়ার সমীকরণ বলবো? একটু দেখো, এই সমীকরণে স্বাধীন চলকের সর্বোচ্চ ঘাত এখানে 1, অর্থাৎ কোনো কিছু নাই, তার মানে এখানে পাওয়ার হচ্ছে 1। যে সমীকরণের সর্বোচ্চ পাওয়ার অর্থাৎ ঘাত 1 হবে তাকে বলা হবে লিনিয়ার বা রৈখিক সমীকরণ। এবং যেখানে মানের পরিবর্তনগুলো একই রকম থাকবে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে -2। তাহলে 4 এর পরে 2 যদি কমে তাহলে এখানে 2 হওয়ার কথা,
এখানে লক্ষ্য করো একটু, এবং আরো 2 কমলে এটি হবে 0। এই হচ্ছে চাহিদা সূচি। এখন এই সূচির আলোকে আমরা চাহিদা রেখাটি অঙ্কন করব। এই অংশটি তোমাদের মুছে দিচ্ছি। এই সূচিটি আমরা পাশে রাখি। রেখা অঙ্কনের জন্য আমরা স্ক্রিনে গ্রিড লাইন ব্যবহার করছি। এই হচ্ছে লম্ব অক্ষ। লম্ব অক্ষে আমরা দাম নির্দেশ করছি। এই হচ্ছে ভূমি অক্ষ, যেখানে আমরা পরিমাণ বিবেচনা করব। দাম কি কি লক্ষ্য করা যায়? 0 থেকে 5 পর্যন্ত। এই হচ্ছে 0, এখানে আমরা 1 বিবেচনা করছি, 2, 3, 4, 5, এভাবে সমান করে স্কেল নিয়ে নিবে। এরপর এখানে সর্বোচ্চ মান কত? 10। 1, 2 করে নিতে পারি, কিংবা 2 করে 5টি ধাপ নিতে পারি। আমরা 2 করে 5টি ধাপ নিই। 2 থেকে আমরা দেব 4, 6, 8, 10। এই স্কেল অনুযায়ী আমরা এই সূচি থেকে মানগুলো বসাবো। প্রথমে লক্ষ্য করো, দাম যখন 0, অর্থাৎ প্রাইস যেহেতু লম্ব অক্ষে, দাম আমরা 0 বিবেচনা করে এই অবস্থায় চাহিদার পরিমাণ কত? 10 একক। এই যে চাহিদার পরিমাণ 10 একক, এখানে আমরা একটি বিন্দু ব্যবহার করছি, যে বিন্দুটির নাম এ দিলাম। এবারে দেখো, যখন দাম 1 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক। 1 টাকা বরাবর 8 একক। আমরা যদি লাইন ব্যবহার করি, দাম যখন 1 টাকা, চাহিদার পরিমাণ তখন 8 একক। এখানে আমরা একটি বিন্দু দিচ্ছি, এই বিন্দুর নাম বলছি বি। দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 6 একক। এই বিন্দুটির নাম আমরা সি দিচ্ছি। এবার লক্ষ্য করো, দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ 4 একক। আবার দেখো, দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ 2 একক। দাম যখন 5 টাকা তখন এর জন্য আর আলাদাভাবে লাইন টানার প্রয়োজন নেই। দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ 0 একক। এটা হচ্ছে ডি বিন্দু, এবং এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে এফ বিন্দু। এ, বি, সি, ডি, ই এবং হচ্ছে এফ। এ থেকে এফ পর্যন্ত এই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাবো, এটি হচ্ছে চাহিদা রেখা। এর নাম দিয়ে দিচ্ছি চাহিদা রেখা। এভাবে খুব সহজেই কোনো সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারবে। তবে এই চাহিদা সমীকরণটি একটা লিনিয়ার সমীকরণ, যার ফলে এই লিনিয়ার অথবা রৈখিক সমীকরণ থেকে অঙ্কিত রেখাটি সব সময় কি হবে? সরল আকৃতির হবে। তাহলে আমরা যে রেখাটি এখন অঙ্কন করলাম, একটি লিনিয়ার চাহিদা রেখা। লিনিয়ার বলতে রৈখিক বোঝায়। সরল আকৃতির একটি চাহিদা রেখা তৈরি করলাম। এবারে আমরা একটি যোগান সমীকরণ বিবেচনা করি। QS equals to -2 + 4P। এই সমীকরণে স্বাধীন চলক হচ্ছে P, অর্থাৎ দাম হচ্ছে স্বাধীন চলক, কোয়ান্টিটি অফ সাপ্লাই যোগানের পরিমাণ হচ্ছে অধীন চলক। তাহলে আমরা P এর কতগুলো মান ধরে কোয়ান্টিটি অফ সাপ্লাই এর মান পাবো। মনে করি P এর মান 0, P সমান 0 ধরি, কোয়ান্টিটি অফ সাপ্লাই -2 + 4, 0 বিবেচনা করব, -2, শূন্যের সাথে কোনো কিছু গুণ হলে 0 থাকবে, তাহলে থাকে কি? -2। একইভাবে P এর মান এবার আমরা 1 ধরি, তাহলে কোয়ান্টিটি অফ সাপ্লাই -2 + 4, P এর পরিবর্তে 1 ধরছি, -2
+4। আমরা 4 সংখ্যাটিকে আগে লিখি, -2 পরে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। 4 - 2 হচ্ছে 2। এবার p = 2 ধরি, কোয়ান্টিটি অফ সাপ্লাই = -2 + 4 × 2। -2 + 4 দুগুণে কত হয়? 8 হয়। 8 সংখ্যাটিকে আগে লিখি, -2, তাহলে কত থাকে? 6। একটা বিষয় দেখো, দাম যতই বৃদ্ধি পাচ্ছে, যোগানের পরিমাণ প্রথমে ঋণাত্মক ছিল, তারপর ধনাত্মক অবস্থায় আসে এবং 2 থেকে কত হয়? 6 হয়। তার মানে দাম বৃদ্ধি পেলে যোগানও বৃদ্ধি পায়, অর্থাৎ এখানে একটি ধনাত্মক সম্পর্ক লক্ষ্য করা যায়। এই বিষয়টি একটু লক্ষ্য করো, সমীকরণের মধ্যে এই দামের সাথে যে সংখ্যাটি, এটি হচ্ছে একটি সহগ এবং সেই সহগটি ধনাত্মক। এর ফলে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে একটি ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, বিপরীত অবস্থায় দাম যদি ধীরে ধীরে কমে, যোগানের পরিমাণও ধীরে ধীরে কমে। p = 3 বিবেচনা করো, তাহলে দেখো কোয়ান্টিটি অফ সাপ্লাই -2 + 4 এই 3, -2 প্লাস এখানে কত হচ্ছে? 12, 12 থেকে 2 যদি চলে যায় তাহলে থাকে কত? 10। খুব সহজে p এর কতগুলো মানে যোগানের কতগুলো মান পেলাম, এবং এই মানের ভিত্তিতে আমরা যদি একটি তালিকা তৈরি করি, সেটি হবে যোগান সূচি। তাহলে যোগান সূচিটি তৈরি করার জন্য আমরা এই অংশটিকে একটু ছোট করে নিই। এই অংশটিকে আমরা একটু ছোট করে নিচ্ছি যেন যোগান সূচিটি তৈরি করতে আমাদের সুবিধা হয়। 5টি তৈরি করা নিয়ে আমরা টেবিল তৈরি করছি, টেবিলকে একটু ছোট করে নিই। এবারে লক্ষ্য করো, দাম আমরা 0, 1, 2, 3 ধরেছি, তাহলে এই হচ্ছে p, এই হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই 0, 1, 2, 3। এই মানগুলোর সাপেক্ষে আমরা কোয়ান্টিটির কতগুলো মান পেলাম? প্রথমে পেলাম -2, তারপর পেলাম 2, তারপর পেলাম 6, তারপর পেলাম 10। একটি বিষয় দেখো, দামের প্রতি একক পরিবর্তনে চাহিদা সমীকরণ অনুযায়ী আমরা দেখেছি চাহিদা 2 একক করে হ্রাস পেয়েছে। আর এই ক্ষেত্রে দেখো -2 থেকে +2, অর্থাৎ এখানে 4 ডিফারেন্স। আবার দেখো 2 থেকে 6, আবারও 4, 6 থেকে 10, আবারও 4। তার মানে সমীকরণের এই যে +4, এটি নির্দেশ করে পরিবর্তনের হার। দামের প্রতি একক পরিবর্তনে যোগান 4 একক করে বৃদ্ধি পায়। তাহলে দাম বাড়লে যোগান বাড়ে, বিপরীত অবস্থায় দাম কমলে যোগান কমে। এটি হচ্ছে যোগান বিধি। এখন এই যে তালিকাটি তৈরি করলাম, এটি হচ্ছে যোগান সূচি, এবং এই সূচির আলোকে আমরা এখানে একটি যোগান রেখা তৈরি করব। এই অংশটিকে আমরা একটু ছোট করে পাশে রাখি। তাহলে আমরা কি পেলাম? একটি যোগান সমীকরণ থেকে একটি যোগান সূচি। এবার এই সূচির আলোকে আমরা একটি যোগান রেখা তৈরি করব। এই হচ্ছে লম্ব অক্ষ, যেখানে আমরা দাম বিবেচনা করব। অপরটি হচ্ছে ভূমি অক্ষ, যেহেতু ভূমি অক্ষে যোগানের পরিমাণ নির্দেশ করব, এবং যোগান কিন্তু এখানে ঋণাত্মক একটি মান লক্ষ্য করা যায়। আর এই ঋণাত্মক মানের জন্য আমরা এই 0 পজিশন থেকে একটু বাম দিকের অংশ নিয়ে নেব। এই হচ্ছে ভূমি অক্ষ, মূল বিন্দু 0। তারপর একটু লক্ষ্য করি, এখানে 1, এখানে 2, এখানে 3, অর্থাৎ প্রত্যেকটি সমান সমান গ্যাপে আমরা স্কেল করে নিলাম 0 থেকে 3 পর্যন্ত। এরপর দেখি এখানে সর্বোচ্চ মান 10। সর্বোচ্চ মান যেহেতু 10, আমরা 2 করে ধরে নিতে পারি, 2, 4, 6 এভাবে। একে ধরলাম 2, 4, 6, 8, 10, এবং ভূমি অক্ষে কোয়ান্টিটি অফ সাপ্লাই। এবার ডান পাশে যতটুকু 2, বাম দিকেও ততটুকু 2 হবে, তবে সেটি হবে মাইনাসের, ঋণাত্মক মান। এবার এই স্কেল অনুযায়ী আমরা যোগান রেখাটি তৈরি করব। প্রথমে দেখো, দাম যখন 0 তখন যোগানের পরিমাণ -2 একক। দাম যখন 0, যোগানের পরিমাণ -2। তাহলে এখানে আমরা একটি বিন্দু দিব, যে বিন্দুর নাম আমরা দিচ্ছি A। এরপর লক্ষ্য করো, দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ 2 একক। দাম যখন 1 টাকা তখন যোগানের পরিমাণ 2 একক। অর্থাৎ এইভাবে যদি একটি বিন্দু পাই, আমরা যদি দাগ টেনে দেই,
টাকা দামে যোগানের পরিমাণ 2 একক। এবারে লক্ষ্য করি 2 টাকা দামে যোগানের পরিমাণ 6 একক। 2 টাকা দামে যোগানের পরিমাণ 6 একক। 3 টাকা দামে যোগানের পরিমাণ 10 একক। এবারে প্রত্যেকটি বিন্দু যদি আমরা দিয়ে দিই, বিন্দুগুলোর নাম বি সি ডি। এ বি সি ডি এই বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পাবো সেটি হচ্ছে যোগান রেখা, অর্থাৎ কোয়ান্টিটি অফ সাপ্লাই। লক্ষ্য করো যোগান রেখাটি ডান দিকে ঊর্ধ্বগামী, কিন্তু চাহিদা রেখায় আমরা দেখেছি চাহিদা রেখাটি ডান দিকে নিম্নগামী, কারণ দাম এবং চাহিদার মধ্যে ঋণাত্মক সম্পর্ক থাকায় রেখাটি ডান দিকে নিম্নগামী হয়। সমীকরণে এই সহগের মান ছিল ঋণাত্মক, আর যোগান রেখার ক্ষেত্রে যোগান সমীকরণে যেহেতু এই সহগের চিহ্নটি হচ্ছে ধনাত্মক, যার ফলে রেখাটি ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ দাম এবং যোগানের মধ্যে একটি ধনাত্মক সম্পর্ক প্রকাশ পায়। এভাবে খুব সহজেই তোমরা চাহিদা এবং যোগান সমীকরণ ছাড়াও অন্য যে কোনো সমীকরণ থেকে তুমি প্রথমে সূচি তৈরি করবে এবং সূচি থেকে চিত্রে বিন্দু স্থাপন করে রেখা টানলে ওই সমীকরণের রেখাটি অঙ্কন করা হয়ে যাবে। আশা করি চাহিদা এবং যোগান সমীকরণ থেকে তোমরা চাহিদা রেখা এবং যোগান রেখা অঙ্কন করতে পারবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।